হরিদাস্ত হইল শোনো দৈবেরই ঘর শ্রবণ করছেন। ওগো বাবা ভোলানাথ, দয়া করে আমায় বলুন এর বিবরণ কি? শুনবে শুনবে নারদ? তাহলে শোনো। ওই যে শোনা যাচ্ছে উলুধ্বনি, প্রতিদিন এই সময় আমার পার্বতী আমার সন্ধ্যা বন্দনা করে, তাই আজও পার্বতী আসছে সন্ধ্যা বন্দনা করার জন্য। পার্বতীর পায়ে নুপুরের শব্দ, তার উলুধ্বনি তোমার কণ্ঠে শ্রবণ হচ্ছে না নারদ? না না গো বাবা ভোলানাথ, আমি জানি না কেমন ভাবে মাতা পার্বতী তোমার সন্ধ্যা বন্দনা করেন। তবে আজ আমিও দেখতে চাই মাতা পার্বতীর সন্ধ্যা বন্দনা ও তার স্বামী সেবা। ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি নারদ, তোমার মনের কল্পনা। তুমি যতদিন যতবার নতুন করে জানতে চেয়েছো, ততবার স্বর্গরাজ্যে না হয় কৈলাসে কিছু না কিছু অঘটন ঘটেছে। আর আজও তুমি কি জানতে চেয়েছো, তাও আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, এসো নারদ, আগে দেখে নাও পার্বতীর সন্ধ্যা বন্দনা। ওই দেখো আমার পার্বতী আসছে।
স্বামী আখির নয়ন মনি বাবা বৃন্দাবনী আখির নয়ন মনি বাবা বৃন্দাবনী মরমের অনুভূতি স্মৃতির আচরণী এক প্রাণ একই প্রাণে তুমি আর আমি ওগো মোর অন্তরিজামি স্বামী স্বামী গো স্বামী আশ্চর্য দেখলাম আমি অনেক অনেক সতী নারীকে দেখেছি স্বামী সেবা করতে এইরকম ভাবে তো কেউ স্বামী সেবা করে না আমি জানি মাতা পার্বতী এই স্বামী সেবা মনে কঠিন এক মনে না করতে পারলে এরকমই হয়ে থাকে নারদ তাহলে তুমি কি বলতে চাও আগুনের প্রজ্বলিত শিখাই জ্বলবে আমার শরীর আর আমি চুপ করে থাকবো আগুনের পূর্বে শরীর আর চুপ করে থাকবে এইরকম রমণীকে কোথায় দেখেছো নারদ এই দেবলোকে দেবলোকের কথা বলছো মাতা আমি মৃত্যু লোকে দেখে এসেছি মনে করে মহাশক্তি তারা স্বামী সেবা করতে করতে যদি তাদের মৃত্যু এসে যায় তারা মৃত্যুকেও ভয় করে না মাতা এক নিষ্ঠা মনে স্বামী সেবা করে নারদ তার মানে তুমি কি বলতে চাও আমার স্বামী ভক্তি মিথ্যা আমি বিচলিত মনে স্বামী সেবা করি পার্বতী শান্ত হো পার্বতী তুমি বোধহয় ভুলে গেছো এই নারদ তখন থেকে খেলা খেলতে চাই না না স্বামী তা হয় না আমি এক্ষুনি সে মৃত্যু লোকে করিব কেমন আমি দেখতে চাই কে সেই মহাসতী আর নারদ তুমি যদি ওই সতীর কথা প্রমাণ করতে না পারো তাহলে আমি তোমাকে আমায় অভিশাপ দিও না ওগো বাবা ভোলো না মাতা পার্বতীর অভিশাপ থেকে রক্ষা করো শান্ত হও নারদ তুমি ভয় করো না চলো চলো নারদ আমরা সকলে সেই মহাশক্তির পরিবর্তন অপরদিকে ব্রহ্মপুত্র অগ্নিমুনি ও তার স্ত্রী অনুসূয়া দেবী তারা তাদের কুটিরের দিকে আগমন করছে আজ আমার শরীর বড় ক্লান্ত মন বড়ই বিচলিত তাই চলো অনুসূয়া আমরা এখন শয়নাগারে যাই আমি শয়ন করবো অনুসূয়া আমি শয়ন করবো তাই চলো স্বামী তুমি শয়ন করবে আর আমি তোমার চরণ তলে বসে আমি তোমার চরণ সেবা করবো স্বামী আমি তোমার চরণ সেবা করবো আর ওদিকে বাবা ভোলানাথ মাতা পার্বতী দেবর্ষী নারদ তারা ছদ্মবেশ ধারণ করে অনুসূয়া কুটিরের দিকে আগমন করছে
তোর জল পিপাসায় আমার বুক ফেটে যাচ্ছে মনে ভোর, ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না। আর একটুখানি ধৈর্য ধরুন যোগীরাজ, আর একটুখানি ধৈর্য ধরুন। ওই যে দেখা যাচ্ছে কুটির, যাও যাও যোগীরাজ, ওই কুটির থেকে চেয়ে নাও পিপাসার জল আর ক্ষুধার সামগ্রী। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো মনিবর, আমি যাব এই কুটির থেকে চেয়ে নেবো পিপাসার জল আর ক্ষুধার সামগ্রী। এই যে রমণী, তোমার কুটির সন্নিকটে আমরা কিছু তপস্বী মুনির জীবন এসেছি। আজ আমরা বড়ই ক্লান্ত, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, আমাদের কিছু ভিক্ষে দেবে মাতা? আমার প্রণাম গ্রহণ করুন মুনির ঋষিগণ, অপরাধ মার্জনা করবেন। এই মুহূর্তে আমি আপনাদের ভিক্ষে দিতে পারলাম না গো, এই মুহূর্তে আমি আপনাদের ভিক্ষে দিতে পারলাম না। এই যে দেখছেন আমার স্বামী আমার কোলে মাথা রেখে শয়ন করেছেন। আগে স্বামী দেবতা ঘুম থেকে উঠুক, তারপর আমি তোমাদের সেবা দান করবো মুনির ঋষিগণ, তারপর আমি তোমাদের সেবা দান করবো। স্বামী সোহাগিনী বলি, ও স্বামী সোহাগিনী, তোমার কুটির থেকে ভিক্ষে না নিয়ে না খেয়ে মুনির ঋষিগণ চলে যাবে। আর যদি তারা ক্ষুধা তৃষ্ণার জ্বালায় কোথাও প্রাণ ত্যাগ করে, তাহলে বুঝি তোমার পাপ হবে না? না না মাতা, তা হই না। শাস্ত্রে বলেছে নারীদের একমাত্র পরম ধর্ম স্বামী সেবা, স্বামী হই নারীদের ভগবান। আর আমি যদি এক নিষ্ঠা মনে আমি আমার স্বামী সেবা করি, তাহলে মুনির ঋষিগণ কেন মাতা? স্বয়ং যদি ব্রহ্মা বিষ্ণু কিংবা কৈলাসপতি বাবা ভোলানাথ হয়েছে থাকেন, তবু আমার বিন্দু মাত্র পাপ হতে পারে না মাতা, তবু আমার বিন্দু মাত্র পাপ হতে পারে না। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। বুঝতে পেরেছে যোগীরাজ, এ রমণী সে রমণী নয়, এ রমণী মৃত্যুকেও ভয় করে না। চলো যোগীরাজ, এখানে থাকা ঠিক হবে না, চলো আমরা নিজালয়ে করিব গোপন। চেনা বলে মনে হচ্ছে অনুসুয়া, এই কণ্ঠস্বর আমার চেনা বলে মনে হচ্ছে। গুরু মাতা আমি স্বর্গ থেকে ফিরে আসা লাগছি, তাও বলি নর্মদা চক্রবর্তী, তুমি তোমায় শ্বশুরের স্বর্গে পাঠিয়েছিলে, কিন্তু স্বর্গের দেবতাগণ আমায় বিতাড়িত করেছে, বলে কিনা যে নারী স্বামী সেবা করে না তার স্বর্গে থাকার কোনো অধিকার নেই। ও আমার গুরু মাতা, আমার বিবাহের কন্যাকে আমার স্বামীর মৃত্যু যোগ রয়েছে, তাই তো কেউ আমাকে আপন করে নিতে চায় না। তাহলে বলো বলো আমার গুরু মাতা, এখন আমি কি করি? এখন আমি কোথায় যাই? নর্মদা, তুই কাঁদিস রে মা, আমার কথা মন দিয়ে শোন। কাল মা গৌরীর ব্রত উপবাস করে থাকবে, পরের দিন সূর্য না ওঠার আগে মা গৌরীর মন্দিরে গিয়ে পুজো দিবি, আর পুজো দিয়ে বেরিয়ে যে পুরুষ মানুষের সাথে তোর দর্শন হবে, তারই বলে মালা পরিয়ে তাকে স্বামী রূপে বরণ করবি। বলবি ওম স্বামী দেবতায় নমো, ওম স্বামী দেবতায় নমো, এই মন্ত্র উচ্চারণ করবে, দেখবি দেবতারা তোর কোনো ক্ষতি করতে পারবে না। চল মা, এখন তুই ঘরে ফিরে চল। তাই চলো অনুসুয়া, তাই চলো। আরো দেখে মা গৌরীর মন্দিরে গলিত পুষ্পরোগী আগমন করতে চলেছে।
দয়াল গুরু গো কেন রেখে আমাকে গুরু গো কেন রেখে তোরা ঠাকুর আজ আমাকে হঠাৎ কুষ্ঠের জ্বালা দিলে ভগবান, এই জ্বালা যান আমি সহ্য করতে পারছি না। এই কুষ্ঠের জ্বালা যে আর আমার সহ্য হই না। আমি কোন পাপের পাপী রে, আমি কোন দোষের দোষী রে, এই কি রে বিচার দয়া, এই কি রে বিচার গো, এই কি রে বিচার দয়াল, এই কি রে কুষ্ঠের জ্বালা দিয়েছো, ঠিকই করেছো দয়াময়, ঠিকই করেছো, কিন্তু কিন্তু তুমি আমাকে একটি বার বলে দাও ঠাকুর, এ অবস্থায় কে আমাকে আশ্রয় দেবে? দিন বন্ধু রে তুমি বিনে আমার আপন কেহ না, এই পাপে ভরা দেহ লইয়া বলো এখন আমি কোথায় যাই, বলো এখন আমি কোথায় যাই, তুমি বিনে আমার আপন কেহ না। কি হলো? আমি তো আর হাঁটতেও পারছি না। এখন আমি কোথায় যাই, কোন দিকে যাই? আর আমি কোথাও যাব না। আমি যাই কোনোখানে একটু বিশ্রাম করি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনেকই দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি, আমি এখানে একটু বিশ্রাম করি। আর ওদিকে নর্মদা চক্রবর্তী মা গৌরীর মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে মালা হাতে তার স্বামী অন্বেষণ করছিল। আমার মন কাঁদে মধুর দরবে, মন কাঁদে মধুর দরবে, আমার মনের মানুষ রইয়া দূরে রে, আমার মন কাঁদে রে, মন কাঁদে স্বামীর দরবে। আজ আমার কি আনন্দের দিন, আজ আমার খুবই আনন্দের দিন।
মাতা অনুসুয়ার আশীর্বাদে আজ একজন সুপুরুষকে আমি স্বামী রূপে বরণ করবো। কিন্তু বই এদিকে তো কোনো পুরুষ মানুষ দেখা যাচ্ছে না। তাহলে যাই ওদিকে গিয়ে দেখি তো। আমার মনের মানুষ রইল দূরে রে, আমার মন কাঁদে রে, মন কাঁদে স্বামীর দরদে। ওই না তো, এদিকেও কোনো পুরুষ মানুষ দেখা যাচ্ছে না। তাহলে কি মাতা অনুসুয়ার কথা? না না, ওই তো ওইখানে একজন সুপুরুষ দেখা যাচ্ছে। তাহলে আমি যাই মাতা অনুসুয়ার আদেশ অনুসারে সেই পুরুষের গলায় মালা পরাই। আমি যাই ওই পুরুষের গলায় মালা পরাই। স্বামী দেবতাই নম, ওম স্বামী দেবতাই নম, ওম স্বামী দেবতাই নম নম। কিসের মালা? কে ওই মালা পরালো? কেন কেন কে তুমি? আমি নর্মদা চক্রবর্তী গো। আমি তোমার গলায় মালা পরিয়ে তোমাকে স্বামী রূপে বরণ করেছি প্রাণনা। নর্মদা চক্রবর্তী, তোমার মনে হয় ভুল হয়ে গেছে সুন্দরী, তোমার মনে হয় ভুল হয়ে গেছে। খুলে নাও এই মালা, তুমি খুলে নাও আর নিজের ঘরে চলে যাও। জীবনে মরণে পেয়েছি তোমাকে, কি করে বোঝাই যে তোমার দূর হয়ে যাবো। আমি এত কথা জানি, আমি তবু বলিনি। আমি জানতে চাই না। আমি এত কথা জানি, আমি তবু বলিনি। খুলে নাও এই মালা, তুমি খুলে নাও। না গো, মেয়েরা যার গলায় একবার মালা পরায় সে তার ভগবান হয়ে যায় স্বামী, সে তার ভগবান হয়ে যায়। আচ্ছা বলো তো কুমার, আমি কি তোমার অযোগ্যা? না বলো না, ও কথা বলো না নর্মদা, ও কথা বলো না। তুমি তো আমার যোগ্য ঠিকই নর্মদা, কিন্তু আমি যে তোমার যোগ্য নই নর্মদা, আমি যে তোমার যোগ্য নয়। যদি আরেক জনম পাই গো নর্মদা, আমি সে জনমে তোমারই রইব নর্মদা, স্বামী। যদি আরেক জনম পাই গো নর্মদা, আমি সে জনমে তোমারই রইব। নর্মদা, জানো নর্মদা, আমাকে কেউ আশ্রয় দেয় না কেন? যে এই রোগ তারও হয়ে যেতে পারে। আর তুমি ব্রাহ্মণের মেয়ে, তুলসীর মতো পবিত্র, ফুলের মতো সুন্দর। তুমি হয়তো কোন রাজ পরিবারের বউ হবে নর্মদা, তুমি হয়তো কোন রাজ পরিবারের বউ হবে। তুমি ছাড়া এ জীবনে নর্মদা, কে ভাই আমার আছে গো নর্মদা, স্বামী। নর্মদা, স্বামী আমার গো নর্মদা, তুমি পারবে নর্মদা এই মৃতপ্রায় মানুষটা সেবা করতে পারবে তো? ভেবে দেখো, এই জীবনে তো তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না, এই জীবনে তো তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। এ জীবন তোমাকে দিল বন্ধু, নর্মদা, তুমি শুধু ভালোবাসা দিও। নর্মদা, তুমি শুধু ভালোবাসা দিও। চলো তবে আমি তোমাকে নিয়ে ওই মহাতীর্থের মধ্যে আগমন করি।
এসো এসো আমার স্বামী দেবতা, আমরা এখন ওই মহাতীর্থের পথে আগমন করি। সুখের চেয়েও সুখ তুমি যে আমার, সর্বদা প্রিয়র চেয়েও তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও, সর্বদা তুমি শুধু ভালোবাসা দিও। ওঠো আমার স্বামী দেবতা, আমি তো তোমার কাছে আজ কেন বারে বারে আচ্ছা স্বামী, মনে চাই দেখিবার, সর্বদা দিলের দ্বারাও দেখি যাইয়া, আমি যে হাঁটতে পারি প্রিয়া মন ভরে নাই দেখিয়া, সর্বদা প্রিয়া কি জানো মন ভরে নাই দেখিয়া, প্রিয়া আমি যে হাঁটতে পারি মন ভরে নাই দেখিয়া। আমরা হলো মহাতীর্থের পথে আগমন করি। অপরদিকে স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ ছুটে চলেছেন মৃত্যু লোকের দিকে। ভজরে মন মায়ের চরণ, আরে না ভজিলে বৃথায় জনম হে, এ, 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 ভজরে মন মায়ের চরণ, আর না ভজিলে বৃথাই জনম হে, এ, 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 ও তোমার তরে, ও তোমার তরে জীবন দিতে এই মায়ে দ্বিধা করে না, ওরে তোমার তরে, তোমার তরে জীবন দিতে মায়ে দ্বিধা করে না, ও মায়ের করো সাধনা, মায়ের হয় না তুলনা, যার কৃপাতে এলি ভাবে রে দাদা, সে তো তোমার মা, যার কৃপাতে এলি ভাবে রে দাদা, তাকে
হাতের ওপর হাত রেখে বলেছিলে তুমি চিরসাথী হবো এবার তুমি আর আমি। এমন করে চলে যাবে, এমন করে ব্যথা দেবে, মনেতে ভাবিনি। বড় ভুল করেছি তোমায় ভালোবেসে, বড় ভুল করেছি তোমায় ভালোবেসে, 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 মায়ের স্বামী, মায়ের স্বামী ভোলাবো তোর মহিমাকে গ্রামে চলো নাগে বুঝে তো তুমি না গো দশভুজা, স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ, স্বর্গরাজ্যের তিন দেবী মৃত্যু লোকে করেছেন আগমন মহাসতী অনুসূয়া শিষ্যা নর্মদাকে পরীক্ষা নেওয়ার জন্য। তাই চলো দেবগণ, আমরা সকলে মৃত্যু লোকে করিব আগমন, যেন কোথাও কিছু না ঘটে। ও গিরি রে, গিরি আমার, গিরি রে, গিরি আর ওদিকে নর্মদা চক্রবর্তী তার কুষ্ঠরোগী স্বামীকে নিয়ে তীর্থ ভ্রমণ করতে করতে এক মহা মরুভূমির পথে আগমন করতে চলেছে। পাখি জানো দিও দয়া, তবু নারী জন দিও না, তবু নারী জন দিও না। পাখি জানো দিও দয়া, তবু নারী জন দিও না, তবু নারী জন দিও না।
ঠাকুর, এই নারী জন্ম বড়ই দুঃখের জন্ম দয়াময়। আর যেন আমাকে নারী জন্ম দিও না। তোকে কেন এত ব্যথা কোন জনমে কিবা ভুলে, কোন জনমে কিবা ভুলে এমন ভাবে আমার এমন ভাবে আমার নর্মদা, নর্মদা তোমার খুবই কষ্ট হচ্ছে। নর্মদা তোমার খুবই কষ্ট হচ্ছে। না গো, আমি যে তোমার মতো স্বামীর সেবা করতে পেরেছি, এর থেকে আমার জীবনে কি আর এমন বেশি সুখ হতে পারে স্বামী? এর থেকে আমার জীবনে আর কি আর এমন সুখ হতে পারে? আবার যদি আসি ফিরে সর্বদা এই ভবন সারে, সর্বদা তুমি কাঁদছো, তবু তোমায় বাঁচবো ভালো জনম জনম ধরে। নিয়তির কাছে আমার এই তো প্রার্থনা, ধর্মধা বিকাশিলে এই মনে জবাব মিলে না, কোন প্রশ্ন মিলে না। আচ্ছা নর্মদা, তুমি বলতে পারো আমরা কত দূরে এসেছি? আমরা কত দূরে এসেছি স্বামী গো? আমরা যে মহামরুভূমিতে পৌঁছে গেছি স্বামী। কি সুখ তুমি পালন করে, আমারে কাঁদাইয়া রে ও ভাগিনী দয়াল তুমি রে, অবলা রে দয়াল তুমি রে। নর্মদা, নর্মদা আমার খুবই জোর পিপাসা লেগেছে, দেবে দাও না গো, আমাকে একটু জল দাও। ও গো নিঠুর ভগবান, এ কেমন তোমার নির্মম পরীক্ষা দয়াবো, এ কেমন তোমার নির্মম পরীক্ষা। তবু ভগবান, এই মহামরুভূমিতে আমি এখন কোথায় জল পাই? ওই অনেক দূরে একটি কুটির দেখা যাচ্ছে, আমি যাবো ওই কুটির থেকে আমার স্বামীর জন্য আমি জল নিয়ে আসবো। ভগবান চলো স্বামী, তুমি কোনোখানে একটু বিশ্রাম করবে, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসবো। তুমি আমায় ভুলে গেছো, তাতে কোনো দুঃখ নাই, দুঃখ শুধু একটাই দয়াল, আমায় চিনতে পারো না। যদি তুমি সুখ পাও
কত খুশি ব্যথা দাও, সেই ব্যথায় আমি কত কেঁদেছি। ভুলে যাব আমিও ভেবেছি, একটু জল দাও না, আমিও ভেবেছি জল কোথায় আমার তুমি যে আমি তোমার জন্য এক্ষুনি জল নিয়ে আসবো। তুমি ওইখানে একটু বিশ্রাম করবে। নর্মদা, তুমি তাড়াতাড়ি জল নিয়ে ফিরে আসবে। তুমি তাড়াতাড়ি জল নিয়ে না এলে আমি মরে যাব। এই মহামরুভূমিতে তুমি আমাকে ফেলে পালিয়ে দিও না। আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসছি। নর্মদা, আমি যাই আমার স্বামীর জন্য আমি জল নিয়ে আসি। আর ওদিকে সেই মহামরুভূমিতে বাক্য সিদ্ধ ঋষি তপস্যা করার জন্য আগমন করতে চলেছে। তাহলে কি মহামরুভূমিতে আমাকে ফেলে দিয়ে নর্মদা পালিয়ে গেল না তো? নর্মদা, নর্মদা, না না, সত্যি সত্যি এই মহামরুভূমিতে আমাকে ফেলে দিয়ে নর্মদা পালিয়ে গেছে। নিঠুর ভগবান, চোখ দুটি তো নিয়ে নিয়েছো ঠাকুর, এখন আমি কোন দিকে যাই? আমি যে জল পিপাসা সহ্য করতে পারছি না। বুঝতে পেরেছি, বুঝতে
হাঁটতে পেরেছি, এবার আমাকে নিজেই হাঁটতে হবে। যেখানে জল পাই আমাকে জল পান করতেই হবে। আমি যাই, আমাকে জল পান করতেই হবে। আমাকে জল পান করতেই হবে। সূর্য উঠার সাথে সাথে মৃত্যু হবে। অনেক ত্যাগের বই আমি আমার স্বামী পেয়েছি। ফিরিয়ে নাও মনিবর, তোমার ওই কুৎসিত বাক্য তুমি ফিরিয়ে নাও। বাক্য সিদ্ধরিসির বাক্য আর যেমন ধনুকের একবার বেরিয়ে গেলাম ফেরত আসে অভিশাপ করবে, অভিশাপ করবে, অভিশাপ করবে। তাহলে তুমিও শুনে রাখো মনিব, সত্যি সত্যি যদি আমি সত্যি নারী হয়ে থাকি, এক নিষ্ঠা করে যদি আমি আমার স্বামী সেবা করি, তাহলে কাল থেকে আর আকাশে সূর্য উঠবে। যদি আকাশে সূর্য উঠে তাহলে সূর্য মারা যাবে। নর্মদা আবার ফিরে এসেছো, পালিয়ে যাও, পালিয়ে যাও। শুনলে না কাল সূর্য উঠার সাথে সাথে আমার মৃত্যু হবে, আমি মারা যাবো। নর্মদা তোমাকে তো কষ্ট করতে হবে না। বলো না ভগবান স্বামী দেবতা, ওই রকম কথা তোমার মুখে শোভা পাই না স্বামী, ওই রকম কথা তোমার মুখে অনেক রাত হয়ে গেছে গো, চলো স্বামী আমরা কোনখানে একটু বিশ্রাম করিব। এসো আমার দেবতা, এসো স্বামী, এসো আমরা এখানে একটু বিশ্রাম করিব, আমরা এখানে একটু বিশ্রাম করিব। অপরদিকে নর্মদার বাক্য অনুসারে কোনদিন আকাশে সূর্য না উঠায় স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ ছুটে চলেছেন নর্মদার কাছে।
পাখি জীবন নদীর ঘূর্ণি পাখি আর কতটা পাইবি ওরে ভাগা গড়ার জীর্ণ তরি ওর তুফান উঠেছে ভারী ওরে ভাগা গড়ার জীর্ণ তরি আর সূর্য উঠতে তো দেরি হচ্ছে তুফান উঠেছে ভারী সূর্য উঠছে না কেন এবার ডুবে তোর সাথের তরি ডুবে তোর সাথের তরি দেখলারে তোর শিওরে কমল আর কতকাল বাইবি এই বিবাদ সময়ে হরি তাগর এই বিবাদ সময়ে হরি তাগর প্রাণীর বান্ধব রে তাও দেখা দয়া করে প্রাণীর বান্ধব রে তাও দেখা দয়া করে উড়াইয়া গেল ওরে মানব জন আপন করব দোষে রে আর না হবে ওরে মানব জন পাখানে খুঁজে পাখানে বান্ধব রে তাও দেখা দয়া করে দয়া লাভ দয়া লাভ দয়া দয়া লাভ নর্মদা নর্মদা আজ তোমার ভাগ্যে সূর্যের রোদ রুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও জানো নর্মদা আজ যদি আকাশে সূর্য না উঠে তাহলে পৃথিবীতে বহু বহু প্রাণী নষ্ট হয়ে যাবে তাই তো আমি ভগবান বিষ্ণু বলছি আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও হরি হে তুমি ও হে কৃপাল সিন্ধু অনাথ জনারে বন্ধু তবে কেন আমার কানা আজ যদি আকাশে সূর্য উঠে এই ভাগের সূর্য যাবে গে তুমি তুমি আমার স্বামী দেবতা আমি অবলা নারী তুমি ঠাকুর হরি তবে কেন তুমি আমার হও গো বৈরী দয়াল গো দয়াল দয়া নর্মদা
নর্মদা নর্মদা, স্বর্গ থেকে সমস্ত দেবগণ এসেছে, তুমি তাদের ফিরিয়ে দিও না গো, তুমি তাদের ফিরিয়ে দিও না। আমিও বলছি নর্মদা, তুমি না হয় সূর্যকে মুক্ত করে দাও। আমি সূর্যকে মুক্ত করতে পারবো না। তুমি সূর্যকে মুক্ত করে দাও? কি বলছো আমার স্বামী দেবতা? তুমিও বলছো সূর্যকে মুক্ত করে দাও? ঠিক আছে স্বামী, তোমার আদেশ মেনে আজ আমি সূর্যকে মুক্ত করে দিলাম। তুমি অমন করে মুখ ফিরিয়ে দিলে কেন? ওঠো না গো, ওঠো না। একদিন যে তুমি আমাকে বলেছিলে গো নর্মদা, এ জীবনে তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না, তাহলে আজ তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন? জানলে আগে জীবন দিতে, জানলে আগে জীবন দিতে, মন দিতাম না তোমারে। ছেড়ে যদি যাবি বন্ধু, ভালোবেসে ছেড়ে যদি যাবি ভালোবেসে ওঠো না গো, একটিবার আমাকে নর্মদা বলে ডাকো। তোমার সাথে যাওয়ার কত কথা ছিল গো, তাহলে সেই শেষ কথা যে আর বলা হলো না। ভুলি করে আমি স্বামী, ভুল মানুষের সঙ্গে, এই অভাগিনীকে কে জল আনতে বলবে? ভুলি করে আমি এই হতভাগিনীকে নর্মদা বলে রাখবে? ভুল মানুষের সঙ্গে জীবনটারে সাজাতে চাই না, না বুঝে না জেনে তারে ভালোবাসিলাম, ভালোবাসিলাম। স্বামী, ওঠো না গো, ওঠো না, একটিবার আমাকে নর্মদা বলে ডাকো না। নর্মদা, নর্মদা, আজ আর তুমি কেঁদো না। আজ তুমি মর্তের মাটি উজ্জ্বল করেছো। আজ আমি তোমাকে আশীর্বাদ করে যাচ্ছি। আজ থেকে মর্তের মাটিতে তুমি মহা সতী নামে খ্যাত থাকবে নর্মদা।
মহাসতী নামে খ্যাত থাকবে। ব্রহ্মদেব নর্মদার স্বামীর জীবন পুনর্বার ফিরিয়ে দাও। তাই হবে প্রভু, তাই হবে। নর্মদা, আজ আর তুমি কেঁদো না মা। আজ তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তোমার স্বামী গলিত কুষ্ঠ ব্যাধি রোগী নয়, তোমার স্বামী মহাগুণী কৌশিক। স্বর্গরাজ্যের তিন দেবী সাহা, লক্ষ্মী ও পার্বতী, তাদের ছলনায় তোমার স্বামী কুষ্ঠ ব্যাধি রোগ হয়। এসো মা, আজ তোমার তেগে, তোমার গুণে, তোমার স্বামী সেবায় মুগ্ধ হয়ে আজ আমি তোমার স্বামীর জীবন পুনর্বার ফিরিয়ে দিচ্ছি। ও সৃষ্টি, ও সৃষ্টি, ও সৃষ্টি, মহামুনি কৌশিকের পুনর্জীবন লাভ হোক। আমার শরীরের তো ক্ষত বিক্ষত দাগ তুমি কেমন করে ঠিক করে দিয়েছো, কেমন করে ঠিক করে দিয়েছো। আমি তোমার শরীরের ক্ষত বিক্ষত দাগ ঠিক করে দিইনি গো। এই যে স্বামী, আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে ভগবান বিষ্ণু, পরমপিতা ব্রহ্মদেব, দেবাদিদেব বাবা মহাদেব, এরাই তোমার শরীরের ক্ষত বিক্ষত দাগ ঠিক করে দিয়েছে। স্বামী, আমরা তাঁদের পায়ে প্রণাম করিব, আমরা তাঁদের পায়ে প্রণাম করিব। কৃষ্ণ কৃষ্ণ
আমার মাতৃমণ্ডলী ও